প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নিয়োগের পথে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবুজ সংকেত মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টের। আজকে গুরুত্বপূর্ণ নির্দেশ চলে এলো মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটি ঐতিহাসিক দিন আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। বন্ধুরা, বিস্তারিত খবরে প্রবেশ করছে। আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধু, আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বিতীয় হাফে দুপুর 2টার পরবর্তী সময় অর্থাৎ 2 PM এর পরবর্তী সময়ে কিন্তু কোর্ট বসেছে এবং কোর্ট বসে যাওয়ার পরে দেখা যাচ্ছে আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ মামলা ম্যাট কেস থেকে হিয়ারিং বা জাজমেন্ট কিন্তু হলো এবং সেই দিক থেকে দেখা যাচ্ছে নিয়োগের ক্ষেত্রে সবুজ সংকেতও কিন্তু উঠে আসলো এবং অবশেষে স্কুল যাওয়ার অপেক্ষায় যারা ছিলেন তারা কিন্তু এবার স্কুলের পথে পা বাড়াতে চলেছেন। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে 14,000-এর একটু বেশি অর্থাৎ প্রায় 14,000 প্লাস প্রার্থীরা কিন্তু স্কুল পৌঁছাতে চলেছেন। এই নিয়ে কিন্তু ব্রেকিং তথ্য উঠে আসছে। আমরা সরাসরি মূল টপিকটার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। তো দীর্ঘ 9 থেকে 10 বছরের একটা দীর্ঘ যে যন্ত্রণা তার অবসান ঘটলো এবং অবশেষে এই এতগুলো দিন পার হওয়ার পরে আপার প্রাইমারির ক্ষেত্রে নানান ধরনের আইনি জটলা কিন্তু অতিক্রম করে জাজমেন্ট হলো আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার। আপার প্রাইমারির ক্ষেত্রে দেখা যাচ্ছে নিয়োগে 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিল মহামান্য কলকাতা হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ যাওয়া 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো মহামান্য কোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে 11 নম্বর কোর্টের। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের। দীর্ঘ সময় ধরে এই নিয়োগ প্রসেসটি থমকে ছিল, আইনি জট এবং মামলা মোকদ্দমা চলছিল। একাধিকবার কিন্তু এজলাস বদল হয়েছে মামলার ক্ষেত্রে। তবে 11 নম্বর কোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ বার্তা উঠে এলো এবং এই জটলা কিন্তু এবার কাটলো। আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগের ছাড়পত্র অর্থাৎ সবুজ সংকেত মিলছে 14,052 শূন্য পদে। নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চের। বাদ যাওয়া 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের এই মুহূর্তে দাঁড়িয়ে। তো 14,052টি পদে নিয়োগের সবুজ সংকেত চলে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং মেধা তালিকা থেকে বাদ 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ এবং 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। আমরা একটু আগেই কোর্টের লাইভ স্ট্রিমিং ফলো আপ করছিলাম এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে। সম্মানীয় বিশিষ্ট সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী মঞ্চের তরফ থেকে কল্যাণবাবু কিন্তু যথেষ্ট ভালো বার্তা দিচ্ছিলেন এবং সম্মানীয় বিচারপতিদ্বয় যথেষ্ট উৎফুল্ল প্রকাশ করছিলেন এবং খুব ভালোভাবেই কিন্তু অর্ডারটি হয়েছে। এখনও পর্যন্ত এই অর্ডারের কপি আমাদের হাতে এসে পৌঁছায়নি। এলে কিন্তু যাবতীয় বিশ্লেষণ বা তার কাটাছেড়া করে বা পোস্টমর্টম করে যাবতীয় বিষয়গুলি উল্লেখিত হবে। তো আপাতত নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে 14,000-এর একটু বেশি পদে কিন্তু নিয়োগের ছাড়পত্র অর্থাৎ সবুজ সংকেত মিলল মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এই দারুণ ভালো খবর আপডেটটি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উঠে আসছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।